আপন হতে বাইরে সকলকে সুস্বাগত। আমার আন্তরিক ভালোবাসা জানাই। রামকৃষ্ণ পরমহংস আবির্ভাব রহস্য। ভগবান শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ইষ্ট দেবতা ছিলেন ভগবান রামচন্দ্র। তিনি একদিন অন্য গ্রাম থেকে নিজের গ্রামে ফিরবার সময় রাস্তার ধারে এক গাছের তলায় বিশ্রাম করছিলেন। একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। স্বপ্নে দেখেন তাঁর ইষ্টদেব রঘুবীর রামচন্দ্র নবদুর্বাদল শ্যাম বালক বেশে তার সামনে এসে সামনের একটি জায়গা দেখিয়ে বলছেন, আমি এখানে অনেক দিন থেকে অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার সেবা নেওয়ার একান্ত ইচ্ছে। ক্ষুদিরাম আচমকা তন্দ্রা ভেঙে গেল। সেই নির্দিষ্ট স্থানে গিয়ে তিনি শালগ্রাম শিলা দেখতে পান এবং সযত্নে বাড়িতে এনে প্রতিষ্ঠা করেন। খুব নিষ্ঠার সঙ্গে শালগ্রাম রূপী রঘুবীরের নিত্য সেবা করতেন। এর কিছুদিন পরে গয়াধামে বিষ্ণু মন্দিরে গদাধরের শ্রী পাদ পদ্মে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করবার জন্য যান। সেখানে তিনি একটি দিব্য স্বপ্ন দেখেন। নব দুর্বাদল ঘনশ্যাম গদা পদ্মধারী জ্যোতির্ময় রূপে মধুর সুরে বলছেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হয়েছি, পুত্ররূপে তোমার গৃহে জন্ম নেব ও তোমার সেবা গ্রহণ করব। এই স্বপ্নের কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেন। আর এদিকে মাতা চন্দ্রা দেবী সন্ধ্যের সময় তার বাল্য সইয়ের সঙ্গে যোগী শিবনাথের মন্দিরের পাশ দিয়ে আসছিলেন। সেই মুহূর্তে মন্দির থেকে এক অদ্ভুত আলোকময় জ্যোতি নির্গত হয়ে মাতা চন্দ্রা দেবীর শরীরে প্রবেশ করে। তিনি অজ্ঞান হয়ে যান। পরে সকলের সহায়তায় জ্ঞান ফেরে। স্বামী ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে তাকে রহস্যময় দৈবী জ্যোতির কথা বলেন। ক্ষুদিরামও গয়ার দিব্য স্বপ্নের কথা বলেন। তারপরে যথাসময়ে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব। ঠাকুর ছিলেন অজনী সম্ভূত। নাম রাখা হয় গদাধর, গদাই। গদাধরের বয়স যখন 7-8 মাস, মাতা চন্দ্রা দেবী স্তন্যদানে রত কিছুক্ষণ পরে শিশু গদাইকে ঘুমন্ত দেখে মশার কামড় থেকে রক্ষা করবার জন্য মশারির মধ্যে শুয়ে গৃহের কাজে ঘরের বাইরে এলেন। কিছুক্ষণ পরে প্রয়োজনবশত ওই ঘরে এসে দেখেন মশারির মধ্যে শিশু গদাই নেই। সেই জায়গায় এক দীর্ঘকায় অপরিচিত পুরুষ মশারি জুড়ে শুয়ে রয়েছে। ভয়ে চন্দ্রাদেবী চিৎকার করে ঘরের বাইরে এসে স্বামীকে ডাক দিতে থাকলেন। তিনি এলে ওই ঘটনা বলতে বলতে দুজনে আবার ওই ঘরের মধ্যে এসে দেখেন কেউ কোথাও নেই। শিশু গদাই যেমন ঘুমিয়েছিলেন তেমনি ঘুমেচ্ছেন। মাতা চন্দ্রা দেবীর তাতেও ভয় দূর হলো না। বারবার বলতে লাগলেন, নিশ্চয় কোনো উপদেবতার থেকে এমন হচ্ছে, কারণ স্পষ্ট দেখেছেন শিশু গদাইয়ের জায়গায় এক দীর্ঘ পুরুষ শুয়ে আছে। তার কোনো রকম ভুল হয়নি, আর এরকম কোনো ভুলের কারণও নেই। সুতরাং একজন বিজ্ঞ রোজাইনে গদাইকে দেখানো হোক, নতুবা কে জানে কোন অনিষ্ট হবে। স্বামী ক্ষুদিরাম তাকে আশ্বাস দিয়ে বললেন, শিশু গদাই তো জন্মের পূর্বে থেকে আমরা দিব্য দর্শন লাভে ধন্য হয়েছি, সুতরাং তার সম্বন্ধে এরকম কিছু দেখা বিচিত্র নয়। এ কোনো অপদেবতার কর্ম নয়, বিশেষ করে বাড়িতে রঘুবীর স্বয়ং বর্তমান। উপদেবতারা কি কখনো গদায়ের অনিষ্ট করতে পারে? নিশ্চিন্ত হও, একথা কাউকে আর বলো না, যেন গদাইকে রঘুবীর সব সময় রক্ষা করছেন। এমনই ছিল রহস্যময় ঠাকুরের আবির্ভাব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে কমেন্ট করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।